ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 7 এর প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন, যে প্রশ্নগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে তারই ইম্পর্টেন্ট একটি সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমতই ক্লাস 7 এর ইতিহাস বইয়ের প্রথম দিকে দেখো লেখা আছে সূচিপত্র। আমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের দেখো থাকছে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 7 এর ইতিহাসে প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টারে কিন্তু রয়েছে। এবার প্রথম চ্যাপ্টার বের করবে, দেখো পেজ নাম্বার এটা একে পাবে। তবে এই চ্যাপ্টার অর্থাৎ প্রথম চ্যাপ্টারতে কিন্তু তেমন প্রশ্ন হয় না, খুবই কম প্রশ্ন করা হয়। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো 2 নম্বর পেজে আছে, ইতিহাসের উপাদান, অর্থাৎ যে সমস্ত বিষয় থেকে আমরা প্রাচীনকালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি সেগুলো কিন্তু ইতিহাসের উপাদানের মধ্যে ফেলা হয়। যেরকম প্রাচীনকালের কোনো মুদ্রা হতে পারে, শিলালেখ হতে পারে, বুঝতে পারলে তো, এইগুলোর থেকে বা কোনো একটা ভাস্কর্য বা কোনো একটা বিল্ডিং, স্থাপত্য, এগুলোকে ইতিহাসের উপাদান বলা হয়। জাস্ট একটু বানিয়ে বানিয়ে লিখলেই হবে। তবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না বললেই চলে। এবার 3 নম্বর পেজ বের করো, এখান থেকে কিছু শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। যেরকম ধরো ভারতবর্ষ, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো ইন্ডিয়া শব্দটা বলা হচ্ছে, যে কে প্রথম এটা বলেছিলেন। দেখো হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কত খ্রিস্টাব্দে, এই দেখো 6ষ্ঠ-5ম শতকে, গ্রিক ঐতিহাসিক। এই বিষয়গুলো একটু জানবে। আচ্ছা, এই চ্যাপ্টারে কিন্তু আর ইম্পর্টেন্ট প্রশ্ন নেই, হয়ে গেল। এবার আসতে আমরা যে চ্যাপ্টার থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে তোমাদের, চ্যাপ্টার নাম্বার 2 পেজ নাম্বার 7 পাবে। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয়। যেরকম প্রথম দিকে রয়েছে বঙ্গ, বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ। এই যে নামগুলো রয়েছে, বঙ্গ নামটি প্রথম কোথায় পাওয়া যায়, স্টার দিয়ে দাগাও। এটা খুব আসে, গত বছর বিভিন্ন স্কুলে কিন্তু এসেছিল। এটা কোথায় পাওয়া যায় দেখো, ঋগ্বেদের ঐতরেয় অরণ্যকে, খুব দেয় এই প্রশ্নটা। তার পাশাপাশি দেখো কৌটিল্য কোন গ্রন্থটি লিখেছিল, আমাদের বলতে হবে অর্থশাস্ত্র। তারপর যেরকম কালিদাসের লেখা গ্রন্থটির নাম কী হবে, দেখো এটা হবে রঘুবংশম। আরও অনেক কিছুই আছে, তো এইগুলো স্টার করে দাগাও, এগুলো শর্ট প্রশ্ন আকারে কিন্তু দেয়। পেজ নাম্বার কত বলো তো, এটা 7 আছে। এখন কিন্তু ইম্পর্টেন্ট শুরু হচ্ছে, 8 নাম্বার পেজ বের করো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়। যেরকম বর্তমানে আমরা যে ভারতবর্ষ বলছি, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, এটা কিন্তু 1947 সালে বিভাজিত হয়। এবং তার পাশাপাশি দেখো এই যে 71 সালে, অর্থাৎ 1971 সালে এই যে পাকিস্তান যেটা ছিল, প্রথম দিকে কিন্তু দুটো অংশ ছিল। কীরকম দুটো অংশ নিয়ে একটা পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল। এটা ভাষার ভিত্তিতে বা এবং বিভিন্ন কারণের জন্য কিন্তু 1971 খ্রিস্টাব্দে কিন্তু এটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পাকিস্তান আর একটা হচ্ছে কি বাংলাদেশ। তো এই বিষয়টা এখান থেকে পড়বে। আচ্ছা, তারপরে এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে। যেরকম ধরো প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নামগুলো যেরকম এখানে দেওয়া আছে সেগুলো একটু পড়ে রাখবো, অনেক প্রশ্ন দেয়। পুণ্ডবর্ধন, এটা দেয় 2 মার্কসের প্রশ্ন। বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত, যেরকম ভাগীরথী করতোয়া নদীর মধ্যবর্তী এলাকায়, দিতে পারে যে কোথায় অবস্থিত। তারপর যেরকম বঙ্গ, এগুলো স্টার করো। চলে আসছে নেক্সটে বঙ্গাল, তারপর আছে দেখো রাস শূন্য অঞ্চল, এগুলো পড়ে রাখবা। ওকে, আর এই যে দেখো এখানে এই যে কাঁসাই নদী, কংসবতী, এটা বলা হচ্ছে, এখানে একটু স্টার করো, পড়লে পরে বুঝবে যে কী প্রশ্নের কথা আমি বলছি। এবার আসছি 10 নম্বর পৃষ্ঠায় উপরের দিকে, শশাঙ্কের রাজধানীর নাম কি, খুব ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা কমন আসে। এটার নাম হচ্ছে কি, কর্ণ সুবর্ণ। তারপর যেরকম হ্যারিকেলটা কি, এই যে এটা দাগাও। আচ্ছা, তারপরে চলে আসছে আমরা নেক্সটে, প্রাচীন বাংলার কি বলেছে বলতো, যে নগর, যেরকম যে লোটোমাচিও, বৌদ্ধবাড়ির নাম লোটোমাচিও, এটা পড়ে রাখবা। এবং তার পাশাপাশি দেখো ওই যে মুর্শিদাবাদ জেলার চিরোটি, যার বর্তমান নাম হচ্ছে কি দেখো কর্ণ সুবর্ণ, এই যেগুলো স্টার করে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসছে পেজ নাম্বার 12 পেজের উপরের দিকে দেখো এখানে কিছু তত্ত্ব পাবে। যেরকম শশাঙ্ক কোন ধর্মের বিশ্বাসী ছিল, যেরকম শৈব বা শিবের উপাসক ছিল। তারপর দেখো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা করেছিল তাকে কি বলা হয়, গৌড়তন্ত্র বলা হয়, এগুলো পড়বা। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যে প্রশ্নটা পরীক্ষায় আসে, অর্থাৎ ম্যাক্সিমাম স্কুলে যে প্রশ্নটা কমন আসে, সেটা হচ্ছে কি 13 নম্বর পেজে পাবে, মৎস্যান্যায়। খুব ইম্পর্টেন্ট মৎস্যান্যায়, বাংলার একটা অরাজকতার সময় কিন্তু মৎস্যান্যায়। যেরকম একটা পুকুরে কি হয়, বড় মাছগুলো ছোটো মাছগুলোকে খেয়ে ফেলে। তো একটা সময় এরকম একটা পরিস্থিতি হয়েছিল যে যারা আমাদের সমাজের সব থেকে পাওয়ারফুল লোক, তারা কিন্তু যারা একটু নিম্নবর্গের লোক, যারা একটু দুর্বল, তাদের উপর কিন্তু একটা প্রহসন চলতে থাকে। তো এটাই ব্যাপারে মৎস্যান্যায় আছে, খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর আসে, প্রিপারেশন করে রেখো। 3 মার্কস কোশ্চেন, 2 মার্কস কোশ্চেন, 3 মার্কসটাই বেশি দেয়। এবার আছে দেখো 14 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন একটু দাগিয়ে নাও, তেমন আসে না এই যে এগুলো, হ্যাঁ তেমন আসে না, তবে দাগিয়ে নিতে পারো, পড়ে রাখো একটু। পেজ নাম্বার 15 বের করবা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। ভালো করে প্রিপারেশন করে রেখো, কৈবর্ত বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। এটা কৈবর্ত বিদ্রোহ ম্যাক্সিমাম স্কুলে দেয়, স্টার্ট কর পেজ নাম্বার 13তে, পেজ নাম্বার 15তে পাবে। যাই হোক, এরপরে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, আন্ডারলাইন করো যেগুলো। তারপরে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার এটা 16,
16 নম্বর পেজের উপরের দিকে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে, যেরকম এই যে লক্ষণ সেন, এই যে বল্লাল সেনের ছেলের নাম কি লক্ষণ সেন, এগুলো একটু পড়ে রাখবা, এই বিষয়গুলো, এই যে এখানে যেটা আছে ইনফরমেশন সেগুলোই। পেজ নাম্বার 17 বের করবা, এই যে এই লাইনগুলো একটু দাগিয়ে নাও, এই যেগুলো এগুলো একটু পড়ে নেবা। ওকে, তারপর নিচের দিকে এই যে বিষয়গুলো এগুলো দাগিয়ে নেবা। এই যে ত্রিশক্তি সংগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম, এটা স্টার্ট করো। ত্রিশক্তি সংগ্রাম খুব ইম্পর্টেন্ট, পড়ে রাখবা। এবার দেখো নতুন নগরী, এই যে পাঞ্জাবপুর বা তানজোর নামে একটা নতুন নগরী, এখানে ইম্পর্টেন্ট দেখো চোল রাজ্য প্রতিষ্ঠা করেন, এই যে কে প্রতিষ্ঠা করেন, এই যে এগুলো বিষয় রয়েছে এখানে। আচ্ছা আমি চলে আসছি নেক্সটে। আচ্ছা পেজ নাম্বার এটা পাবে হচ্ছে 18তে, উপরের দিকে দেখো বলছে যে দেখো এই যেটা আছে, হ্যাঁ, পাল রাজাকে হারিয়ে কে, এই দেখো বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযান চালান, এই যে দেখো রাজেন্দ্র চোল, তিনি কিন্তু গন্ডাইকোল উপাধি নিয়েছিলেন। তো অনেক সময় প্রশ্ন হয় যে কন্ডচোল কার উপাধি, তো রাজেন্দ্র চোল বলতে হবে, প্রথম রাজেন্দ্র চোল। হ্যাঁ, স্টার করো, শর্ট প্রশ্ন দেয় খুব। এবার 19 নম্বর পেজ বের করো, 19 নম্বর পেজের উপরের দিকে আসো, এই বিষয়গুলো নিয়ে এই যে বেদুইন সম্পর্কে বলেছে, হ্যাঁ বেদুইন কি, তারপরে দেখো এদের খাবার দাবারের কথাগুলো বলা হচ্ছে যে বেদুইন তাদের খাবার দাবার কী ছিল, দেখো খেজুর, উটের দুধ, এই সমস্ত বিষয়। নিচে কিছু ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এই যে এগুলো আন্ডারলাইন করো। তারপরে এই যেখানে হিজরত কী জিনিস, এগুলো স্টার করো, আন্ডারলাইন করো, এগুলো দেয় পরীক্ষা অনেক সময়। আর এখান থেকে এখানে দেখা পাবো আরব এবং সভ্যতা, এখানে অনেক কিছু তথ্য রয়েছে, এটা ভালো করে প্রিপারেশন করে রাখবা। ওকে, চলে আসছি নেক্সট পেজ, পেজ নাম্বার এটা দেখো 20 পেজ। 20 পেজের উপর দিকে দেখো খলিফা ও খিলাফত, স্টার করো, খুব দেয় খলিফা খিলাফত। এরপর আছে নেক্সটে গজনির সুলতান মাহমুদ, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন হয়, যেরকম রাজধানী গজনি বা অন্যান্য এলাকা, একটা একটু ভালো করে পড়ে রাখবা। এখানে আরও কিছু তথ্য আছে, আন্ডারলাইন করো। আচ্ছা এরপরে আসছে আমরা এই চ্যাপ্টার অর্থাৎ 23 নম্বর পৃষ্ঠা বের করবে, এখান থেকে এই প্রশ্নগুলোর সলিউশন বের করে রেখো, যেরকম একর সবগুলো, দুইয়ের সবগুলো, এবং 3-এর ক্ষেত্রে দেখো ক, তারপরে খ, তারপরে গ এবং ইউ নাম্বার প্রশ্ন স্টার করো। ওকে, এরপরে আমরা চলে আসছি পেজ নাম্বার এটা দেখো 24 এর উপর দিকে 4-এর গ নাম্বার প্রশ্নটা ত্রিশক্তি সংগ্রাম, খুব ইম্পর্টেন্ট, স্টার করবা। পেজ নাম্বার 25 অর্থাৎ 25 বের করবে, দেখো দ্বিতীয় চ্যাপ্টার শুরু হচ্ছে এখানে। দ্বিতীয় চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা জানবো। দেখো পেজ নাম্বার এটা পাবে তুমি 26 পাবে। ইউরোপদের রাজতন্ত্র, সামন্ততন্ত্র, এটা খুব দেয়, দেখো সামন্ততন্ত্র খুব দেয়, এটা স্টার করো। ওকে, চলে আসছে নেক্সটে আমরা পেজ নাম্বার 29 বের করবে, বাঙালিদের সেকালের খাওয়া দাওয়া, এই টাইপের অনেক সময় প্রশ্ন হয়, স্টার করো, 29 পেজে পাবে। পেজ নাম্বার 30 বের করবে, দেখো এখানকার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সন্ধ্যাকর নন্দী অর্থাৎ রামচরিত কার লেখা, দেখো সন্ধ্যাকর নন্দী, এই প্রশ্নটা এখান থেকে পাবে, স্টার করো। এরপর আসছে আমরা নেক্সটে পেজ নাম্বার 31 পেজ, এই যে এখান থেকে চর্যাপদ সম্পর্কে পড়ে রাখবা, খুব ইম্পর্টেন্ট চর্যাপদ। আর সহজিয়া কাকে বলা হয়, এটা উপরের দিকে পাবে, স্টার করো, আন্ডারলাইন করো এটা। পেজ নাম্বার 32 অর্থাৎ 32 বের করো, 32 পেজের উপর দিকে দেখো নালন্দা সম্পর্কে বলেছে, নালন্দা 2 মার্কসের প্রশ্ন অনেক সময় দেয়, বা অনেক সময় 3 মার্কসের টিকা আকারেও দেয় নালন্দা সম্পর্কে, এবং এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু করা হয়, নালন্দা স্টার করো। এরপর আসছে আমরা নেক্সটে 34 পেজ 34 পেজ বিক্রমশিলা, দেখো বিক্রমশীল ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা আকারে দেয়, স্টার করো। নেক্সট আসছে আমরা পেজ নাম্বার 37 পেজ বের করবে, উপরের দিকে দেখো দান সাগর, অদ্ভুত সাগর কার লেখা, ইম্পর্টেন্ট। গীত গোবিন্দ কার লেখা, লক্ষণ সেনের রাজসভার, আর একজন কবির নাম দেখো দুই কি লিখেছিলেন, পবনদূত, এই টাইপের শর্ট প্রশ্ন কিন্তু খুব করা হয়। এবং তৎকালীন সময় দেখো সাহিত্য এবং সমাজ সম্পর্কে অনেক সময় বড় প্রশ্ন দেয়, তো এটা এখানে পেয়ে যাবে পেজ নাম্বার 37-এ। চলে আসছি নেক্সট পেজ নাম্বার দেখো এটা 38 একদম উপরের দিকে, এখান থেকে দেখাও স্টার দিয়ে, এখান থেকে কিছু প্রশ্ন করা হয়। এরপরে আসছে এখানে দেখো আরও কিছু স্টার দিয়ে পাবে, দেখো ভারত এবং বহির্বিশ্বে তৎকালীন সময় যে খাবার দাবার, তারপরে ব্যবসা বাণিজ্য, এই ধরনের কিন্তু প্রশ্ন করা হয়, তো এখান থেকে একটু হালকা ধারণা পাবে। পেজ নাম্বার বের করবে এটা 39, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান, এই টপিক এই ধরনের কিন্তু প্রশ্ন হয়, এটা টিকা আকারে দেয় যে অতীশ দীপঙ্কর সম্পর্কে যা জানো লিখো, এবং এখান থেকে শর্ট প্রশ্নও কিন্তু হয়, অনেক প্রিপারেশন করবা। পেজ নাম্বার এরপরে বের করবে 41 পেজ 41 পেজ, একদম উপরের দিকে একের যে প্রশ্নগুলো রয়েছে স্টার করো, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো 3-এর যে আছে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। পেজ নাম্বার 42 অর্থাৎ 42 পেজ বের করবে, একদম উপরের দিকে দেখো খ নাম্বার প্রশ্ন,
এবং ঘ নাম্বার প্রশ্ন, এই যে এই প্রশ্নগুলো কিন্তু পাল ও সেন যুগে সমাজ এবং ধর্মের পরিচয় দাও, পাল ও সেন যুগের বাংলার ব্যবসা বাণিজ্য বা কৃষির মধ্যে তুলনা করো, এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করে রেখো। ওকে, তোমাদের ক্লাসের ইতিহাস সাজেশন কমপ্লিট হলো। তো তোমাদের দেখো অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, তো সেগুলো মন দিয়ে প্রিপারেশন করো, আর পরীক্ষার আগে যতবার পারছো রিভিশন করো, আর ইতিহাস বইটা ট্রুলি পড়ো, একবার রিডিং পড়ো, আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে যাও। রিডিং করলে কী হবে, আমাদের সুন্দর একটা বেস তৈরি হয়ে যাবে, আর মোস্ট ইম্পর্টেন্ট থেকে সাজেশনের মধ্যে কমন একটা চান্স থেকে যাবে। তো যাই আসুক না কেন, যদি টোটাল বইটা একবার রিভিশন করে নাও, একবার না আমি বলবো 2-3বার রিভিশন করে নাও, তাহলে পরে পরীক্ষায় যে প্রশ্নে আসুক বানিয়ে লিখতে পারবে, আর কোনো প্রশ্ন ছাড়বে না, যা পারবে বানিয়ে বানিয়ে লিখে দিবা। ওকে, যুক্তি সহকারে। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।